শান্তিপূর্ণ একটা উপজেলা যাতে আমরা গঠন করতাম পারি, তার জন্য একটা শান্তিপূর্ণ মিছিল। এখন আমাদের স্বাধীন দেশ হয়েছে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে একটা কথা বলে আমাদের কথাটার জন্য মানা হয়, আমাদের কথাটা গুরুত্ব হয়, আমাদের দেশটা যেন সুন্দর হয়ে চলে, আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ থাকে, যে আমরা যেন এই দেশকে উন্নত বিশ্বে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারি। দেশের অবকাঠামো আবার আগের মতো ঠিক হয়, অর্থনৈতিক যেন ফিরত আসে, আমাদের দেশটা যেন আবার সুন্দর হয়ে গড়িয়ে ওঠে। বাংলাদেশের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীকে নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের উদ্যোগে শান্তি মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বুধবার দুপুরে পৌর শহরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে বিয়ানীবাজার সরকারি কলেজে গিয়ে শেষ হয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলিয়ে আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশ গঠন করছি। শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আমরা একটা মিছিল, শান্তিপূর্ণভাবে একটা মিছিল করছি। আপনারা সবার আহ্বান রইল, সব মেয়েরা প্রত্যেকটা উপজেলা, বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই অংশগ্রহণ করবা, কেউ কোনো ভয় পাইবে না। কারণ এটা আমরা সাধারণ শিক্ষার্থীদের লাগিয়া হয়েছে, সাধারণ শিক্ষার্থী যাতে আমরা একটা সুন্দরপূর্ণ একটা উপজেলা গঠন করতাম পারি, শান্তিপূর্ণ একটা উপজেলা যাতে আমরা গঠন করতাম পারি, তার জন্য একটা শান্তিপূর্ণ মিছিল এবং আমরা যাতে এই কার্যক্রমটারে আগাইয়া নিয়ে যেতাম পারি, ওগুলা গিয়ে আমরা এটা করছি। এবং আপনারা সবার আহ্বান রইল, আগামীতে যত যা কর্মসূচি হইব সব কর্মসূচি অংশগ্রহণ করবা। আমরা এখন এই সরকার শুনেছি যে নতুন একজন সরকার আসবেন, নতুন সরকার পরিচালনা করবেন বাংলাদেশ। আমরা চাই যে নতুন সরকার আসার পর সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদের এই রাষ্ট্রটা যেন পরিচালনা করেন, আমরা যেন স্বাধীনভাবে, এখন আমাদের স্বাধীন দেশ হয়েছে, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে একটা কথা বলে আমাদের কথাটার যেন মানা হয়, আমাদের কথাটা গুরুত্ব হয়, সেভাবে যেন চলতে পারি। আর আমরা এই সরকারকে আহ্বান জানাচ্ছি যে আমাদের দাবিটা যেন উনি গ্রহণ করেন। আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে একটাই নতুন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি আমাদের একটাই আহ্বান, আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা, আমাদের দেশের যে ছাত্র যে আন্দোলনের যে প্রথম যে বৈশিষ্ট্য যেগুলা, ওইগুলো আমাদের যেন আদায় হয়, আমাদের দেশটা যেন সুন্দর হয়ে চলে, আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ থাকে, আমাদের দেশের যেন সকল হিংস্রতা, সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সকল ছাত্র একসাথে চলতে পারি। আমাদের প্রত্যাশা, আমরা এই স্বাধীনতার মাধ্যমে শান্তি বজায় রাখবো, শান্তি ফিরিয়ে আনবো। তাই আমরা আশা করি এই এখন যারা সরকারে যাবেন বা প্রশাসনে যাবেন, তারা অবশ্যই শান্তি এবং সুষ্ঠু একটি বাংলাদেশ গড়ার লোকে তাদের কাজ করবেন। কাঁধে কাঁধ মিলে আমরাও তাদের সাথে আছি। যখন আমরা এই শান্তি বজায় রাখবো, তখন আমাদের কাজগুলা আমরা যখন ছাত্র বা ব্যবসায়ী বলেন বা দেশের যখন শান্তি ফিরে আসবে, তখন আমাদের দেশ কিন্তু আরও উন্নত হবে। আমাদের দেশ, এই দেশে আমরা স্বাধীন করেছি একটাই কারণ, যে আমরা যেন এই দেশকে উন্নত বিশ্বে অনেক দূর নিয়ে এগিয়ে যেতে পারি। সো তাই প্রত্যাশা থাকবে যে যার অবস্থান থেকে সবাই সৎ, নিষ্ঠা এবং সততার মাধ্যমে কাজ করে আমাদের এই সোনার বাংলাদেশকে প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাই অবদান রাখবেন। আমার খুব ভালো লাগে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার ভোটাধিকার ফেরত পাইছি। আমরা একটা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমরা একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছিলেন, আমরা কথা বলার অধিকার পাইছি। আমরা আগামীতে বাংলাদেশও ন্যায় প্রতিষ্ঠা করব। আমরা নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হইল কি, সুষ্ঠু একটা নির্বাচন দিয়া দেশের অবকাঠামো আবার আগের মতো ঠিক হয়, অর্থনৈতিক যেন ফিরত আসে, আমাদের দেশটা যেন আবার সুন্দর হয়ে গড়িয়ে ওঠে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল বিদেহী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা আমিন। দেশ হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আল্লাহ এই দেশের লাগি যারা জীবন দিচ্ছেন সবাই জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মরছেন রে আল্লাহ, সবাই আপনি শহীদি দরজা দান করুন। আমিন। আল্লাহ তাআলা জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। আমিন। আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়, তারা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উক্ত শান্তি মিছিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীরা। এই দেশ আমরা দ্বিতীয়বারের মতো দেশটাকে স্বাধীন করলাম। সেই স্বাধীনতার দিক থেকে আমাদের পুরো বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের যে সকল নির্দেশনা দেওয়া হবে, বিয়ানীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেইভাবে
চলাফেরা করবে এবং বিয়ানীবাজারের শিক্ষা, বিয়ানীবাজারের শৃঙ্খলা, বিয়ানীবাজারের সংস্কৃতি সব কিছু নিয়ে কাজ করবে। আমরা গভীর শোক প্রকাশ করছি আমাদের এই আন্দোলন সংগ্রামে আমাদের যে ভাই বোন শহীদ হয়েছেন তাদেরকে আমরা বীরশ্রেষ্ঠ হিসেবে আমরা তাদেরকে উপাধি দিচ্ছি এবং আবু সাইদ সহ যারা আমাদের এই আন্দোলনে নির্মমভাবে যারা হত্যা করেছেন তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। আমরা ছাত্র জনতা আছি, ইনশাল্লাহ থাকবো। এদের বিচার আমরা এই বাংলার মাটিতে করেই ছাড়ব। আপনারা বিয়ানীবাজারবাসী বিশ্বাস রাখবেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর। শুধু বিয়ানীবাজার সরকারি কলেজ নয়, বিয়ানীবাজারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা সমন্বয়ক কমিটি যাওয়া আসা করব। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীরা যাতে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থাটুকু আমরা সাধারণ শিক্ষার্থীরা করব। এবং আপনাদের সাধারণ জনগণ এবং শিক্ষকদেরকে আমরা আহ্বান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন। এই দেশটাকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। আমরা আমাদের বিয়ানীবাজারকেও শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রাখতে চাই এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দীর্ঘ 15-20 দিন থেকে শুরু করে এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান ছিল। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বপ্রথম আমি স্মরণ করছি আমাদের আন্দোলনের শহীদ আবু সাইদ, মুক্ত বাইশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করতে পেরেছি। কোনো প্রতিষ্ঠানে এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজনৈতিক মুক্ত হিসেবে থাকে, শিক্ষার্থীরা স্বাধীনভাবে পড়াশোনার জন্য আসতে পারে। এবং আমি এরই মাধ্যমে সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো যে আগামী 8 তারিখ বিয়ানীবাজার সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস হবে। সেই ওরিয়েন্টেশন ক্লাসে স্বাধীনভাবে এসে ওরিয়েন্টেশন ক্লাসে যোগ দেয়, স্বাধীনভাবে যেন তারা মুক্তভাবে এসে যোগ দেয়। আমি আপনাদের কাছে ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা আসি, আমরা শিক্ষার্থীরা প্রতিষ্ঠানকে রক্ষা দেবো এবং শৃঙ্খলা হিসাবে কাজ করে যাব।